বেশিরভাগ দিনই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি। আজকেও সেই রান্নাই করছি, তবে রান্নাঘর থেকে না। রান্নাঘরটাকে একটু সরিয়ে রেখে আমি দেখো এই যে বাইরে উনুনে রান্না করছি। আর দুদিন হলো একটু ধরিয়ে রেখেছিলাম, আর গুচ্ছেরখানিক বাসন তো মেজে ঘষে শুকিয়ে ওখানে রেখেছি ঘরে তুলবো বলে। তো ওই দেখো মানে বেশি কিছু রান্না করিনি, ওই ডাল ভাত আর আলু ভাজা রান্না হয়েছে। আর এদিকে তালও দিয়ে গেছিলো একজনে, সেই তালটা গুলতে হবে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। একাঠিক তাল, ছোট্ট। তো ওই তাল গুলে নিয়েছিলাম। তো তারপরে আর না তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। আজকে আর কোনো কিচ্ছু শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া দুপুরটা কোনো কিছু কোনো রকম রান্নাবান্নাটাও সবটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, দেখো এখন কিন্তু এটা কিন্তু সন্ধেবেলা। তো সন্ধেবেলাতে আমি এসেছি না, ওই একদম সর্ষের তেল ছিল না। তো ওই যে সর্ষে রোদে দিয়েছি, এই জন্যই তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করতে পারিনি। সর্ষে রোদে দিয়েছি, সেগুলোকে তুলেছি। মানে এত রোদের মধ্যে তোলা হয়েছে, কারণ সর্ষে ভাঙাতে দিলেই এটা রোদে না দিয়ে তুলতে মানে ভাঙাতে দেওয়া যায় না আর কি, তাহলে একদম ভালো হয় না। তো ওই জন্যই সর্ষেটাকে ভালো করে রোদ খাইয়ে, আগেই শুকনো ছিল তো তারপরেও রোদ খাইয়ে তারপরে ভাঙাতে দেওয়া হয়েছে আর কি, নিয়ে গেছি আর কি। বলো তো, বেশ কিছুদিন একটানা বৃষ্টি হলো না, বৃষ্টিতে ড্যাম পড়ে গেছে সর্ষেগুলোতে। তো ওই যতই ওপরে থাক না কেন, ভালো মতন থাক না কেন, ঠিকভাবে ঢাকা থাক না কেন, তবুও ওরকম হয়েছে। তো ওই জন্যই সর্ষেগুলোকে ভালো করে রোদে দিয়ে তারপরে টোটো করে নিয়ে গেছে। আর এই দেখো আমার মতো আরও অনেকেই এখানে বসে আছে কারখানাটার মধ্যে। এখানে এই যে উনি, এই যে দেখো এদিকে এই মানে সর্ষে ভাঙিয়ে তারপরে যে তেলগুলো দেখো কীভাবে ঢেলে দিচ্ছে। আমি হয়তো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তোমরা যারা গ্রামে থাকো তোমরা সবাই জানো যে এইভাবেই সর্ষে তেল, মানে সর্ষে ভাঙিয়ে সর্ষের তেল হয়, কিভাবে কি হয় সবটাই হয়তো জানো। তবুও তোমাদেরকে আমি আজকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখো আমি অনেকটাই মানে বসে দেখছিলাম কি করে না করে, অন্যদিন তো অত দেখি না। এই দেখো উনি ওই তেল ঢালতে গিয়ে তেল ঢালছে একজন, আর আবার আরেকজনের সর্ষেটা দেওয়া হয়েছে দেখো। মানে এইভাবে পেশাই করে খোলটাকে বার করে আর গামলা দিয়ে রাখে। মানে খোলটা বার করতে মিনিমাম একটা সর্ষে ভাঙাতে, এক বস্তা সর্ষে ভাঙাতে 40 মিনিট থেকে 45 মিনিট লাগে, তার বেশিও লাগে কখনো কখনো। তো এইভাবেই দেখো এই যে বারবার এরকম খোল চলে আসে, খোলটা সর্ষে দেওয়ার পর কিছুক্ষণ বাদে থেকে এরকম খোল আসতে থাকে। তো এরকম খোল আসে, আবার এই খোলটাকে ঢেলে দেয়, মানে ভর্তি হয়ে গেলে আবার ঢেলে দেয়, দিয়ে নিয়ে আবার এটাকে পেশাই হয় এইভাবে, মানে বেশ কয়েকবার, মানে 10-15 বার করে এই খোলটাকে আর কি ঢেলে দেয়। আর হচ্ছে গিয়ে আবার আর একটা পাত্র দিয়ে দেয়, মানে গামলা দিয়ে দেয়, বা যার যেভাবে দেয় আর কি, ওটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে তারপরে আর এই সর্ষের খোলটা আর কি আবার ঢেলে দেয়, দিয়ে নিয়ে এটা আবার পেশাই হয়। এইভাবে করেই ওরা তেল বার করে। তারপরে এই নলের মতো একটা অংশ আছে, সেটা দিয়ে একটা বালতি পেতে দেয় নিচে, আর একটা জার মতো আছে, মানে ছাঁকনি যাকে বলে, ওই দেখো ওইভাবে ঢেলে দেয় বারবার করে। তো এবার ওই ছাঁকনি দিয়ে আস্তে আস্তে টপ করে তেল পড়তে থাকে। আমি বসে সব দেখছিলাম। সে যে মানে আমি 6টার সময় গিয়েছি, আর রাতে বাড়ি এসেছি তখন 8:30 9টা বাজে। মানে এতটা সময়, আর এই হাটবারের দিন তো এত সময় নিয়েছে সর্ষে ভাঙাতে। আমার আগে অনেক লোক ছিল, এই যে মানে ঘরের মধ্যে কারখানাটার মধ্যে প্রচুর লোকজন বসে সর্ষে ভাঙিয়ে নিয়ে যায়, তাহলে খুব ভালো হয়। মানে একজনের শস্য আর একজনের মানে ভাঙিয়ে নিয়ে যায়, এরকম হয় না আর কি। তো যারটা তা সেইভাবে ভাঙিয়ে নিয়ে যেতে পারে, তো চোখের সামনে দেখলে ভালো লাগে এই আর কি, যে না আমি খাঁটি তেলটা ভাঙিয়ে নিয়ে যাচ্ছি। তো ওই জন্য আমিও বসে, আর এখানে না শুধু সর্ষে ভাঙানোই হয় না, ওই দেখো আটা ভাঙাচ্ছে, ওই যে কীভাবে গম দিয়ে পেশাই করে আটা করছে। আর এই দেখো মাঝে মাঝে মেশিনটা পুরো আটকে যাচ্ছিলো, আর উনি কী করছে আমি তাই দেখছিলাম। যে ওই একটা যাকে বলে এই কী জানো কী বলে, লোহার একটা শিক মতো নিয়ে ওইটা নিয়ে এইভাবে করে দিচ্ছে। ওটা আটকে যাচ্ছিলো, সব খোলে ওইটাকে ছাড়িয়ে দিচ্ছে আর কি। তো দিয়ে নিয়ে তারপরে আবার যেরকম সেরকমই করছে বারবার। একটা মেশিন কিন্তু এখানে চলছে না, এক সর্ষেই ভাঙাচ্ছে, মানে তেল করছে সর্ষে থেকে 2খানা মেশিন। এই মেশিন আর তো আটা ভাঙানো মেশিন রয়েছে, তারপরে গম ভাঙানো মেশিন রয়েছে, চাল ভাঙানো মেশিন রয়েছে, এগুলো তো আছেই। তো দেখো ওগুলো করে আমি প্রায় 9:45 টোটো পেয়েছি, তারপরে তো বাড়ি এসেছি, প্রায় 9:45 বাজে বাড়ি এসেছি। আর এত গরম পড়েছে মানে সে বলার মতো না। বারবার করে সে মানে ঘরে এসে হাত মুখ ধুয়ে জামাটাকে চেঞ্জ করে ওই দেখো আমি রান্নাঘরে গিয়েছি, যে না একবারে করে টোরে তারপরে শোবো না, কারণ একটু বিশ্রাম নিতে গেলেই এখন আর আমার ইচ্ছে করবে না যে আবার উঠে আমি রুটিটা করি।
তো ওই যে ছেলে বলছিল রুটি খাবে, কিন্তু ভাত আছে কটা, তবুও রুটি করি কটা। ওই ছেলের বাবা রুটি তো ভালোবাসে ওরা। এবার মানে যদি তুমি দিনবারও দাও তাও ছেলে না করবে না যে না আমি রুটি খাবো না, তো এইরকম। তো যাই হোক দেখো, আর এই আটা দুটো এনেছিল ছেলের বাবা, আটার প্যাকেট দুটো আর কি। তো এই আটা না, এই মানে এই পরের আটাটা না খুব ভালো হয়েছিল। আর আমি কি করেছি, দুটোই মিক্সড করে তারপরে এই মানে রুটিটা করেছি আর কি, কেননা দুটো মিক্সড করে করলে খুব ভালো হয়। তো ওই জন্য ওই দেখো দুটো মিক্সড করে নিলাম, আর একটু লবণ দিয়ে বেশ আটাটাকে চটকে চটকে বেশ অনেক খানিকক্ষণ ধরে আমি মেখে নিলাম। খানিকক্ষণ ধরে মেখে নিলে ভালোই হয়, তাহলে পরে রুটিটাও ভালো হয়। তো ওই জন্য মেখে নিলাম। আর এত গরম, মানে আমি সেই রুটি করব কি মানে দিশ পাচ্ছি না গরমের জন্য। আর এই দিকে যা অবস্থা, মানে সেই 10-15 দিন হয়েছে, মানে 15 দিন হয়ে গেছে ওপরের ঘরে সেই জামা কাপড় রেখেছি, গাদা গুচ্ছের খানিক শুকাচ্ছে আর ওখানে নিয়ে নিয়ে ভুর করছি। তো ওই ছেলের বাবা এটা পায় না, ওটা পায় না, সেটা পায় না, চেল্লামেল্লি করতে থাকে। ওই সকালবেলা একটা দুটো করে এনে দেই। তো আজকে ভাবলাম না, আজকে গোছাবোই গোছাবো, যত রাতি হোক আর যত টাইমই লাগুক না কেন। ওই যা জামা কাপড় গোছাতে মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে, এত জামা কাপড়, মানে সে ঢিপি, মানে বিশাল বড় এক পিরামিডের মতন ঢিপি। তো যাই হোক ওইগুলো তো গোছাতে হবেই, সেই চিন্তাও একটা রয়েছে। তো তাই জন্য ভাবলাম যে রুটিগুলো করে দিই, তারপরে যা করার করব। তো এই জন্য আমি না রুটিটাকে মানে সহসা করতে চাই না, এত গায়ে আটা মাটা মেখে যায়, আরও এত গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয় রুটি করতে গেলেই। আর বিশেষ করে আমার অ্যালার্জি আছে, ওই আটা লাগলে গায়ের মধ্যে চুলকাতে থাকে। তো তোমরা জানোই, আগেও আমি বলেছি আর দেখিয়েছিও। আর দেখো ওইভাবে আমি রুটিগুলো করে নিলাম, কিছু তো করার নেই, 8-10টা রুটি করেছি। আর এইদিকে দেখো বেলুন চাকিটা এরম 2-1 বার যদি করা হয় তো এরকম অবস্থা হয়ে যায়। তো ওটাকে ধোয়ার জন্য আমি আবার রেখে দিলাম, মানে ঘৃণা লাগে দেখলেই, আটা মাটাগুলো লেগে যায়। আর তোমাদের তো আগেই বলেছি যে আমি মনে হয় কত দিনের যে জামা কাপড় অগুন্তি নেই, সে যে আমি কবে মানে ওপরের ঘরে রেখে দিয়েছিলাম তা সে বলার মতো না। আর তো ওইগুলোকেই আর কি গোছানোর জন্য আর কি, মানে আমি তো আগেই বলেছি তোমাদের ওগুলো গোছাবো। তো সে 3 ঘন্টা লাগুক আর যেই লাগুক, যত সময় লাগুক, আজকে আমাকে গোছাতেই হবে। তো ওই জন্য দেখো ওপরের থেকে আস্তে আস্তে করে সব জামা কাপড়, মানে 4 বারে এই জামা কাপড়গুলো আমি নিচে এনেছি, এনে তারপরে এই যে আমি এখন গোছাতে শুরু করেছি। আর এই দিকে দেখো আমি মানে এত জামা কাপড় যে বিরক্ত হয়ে গেছি, মানে গোছাতে কোনো রকমভাবে গোছাচ্ছি। সে মানে ভালো জামা কাপড়গুলোও কোনো রকম গোছাচ্ছি, আর মানে সবসময় পরার জামা কাপড়গুলোও কোনো রকম গোছাচ্ছি। তো গোছাতে হবে বলেই কোনো রকম গোছাচ্ছি। আর এই কাপড়টা দেখছো তো, এই কাপড়টা অনেক দিনের, মানে আমার ছেলে যখন অনেক ছোট্ট তখনকারের এই কাপড়টা, কিন্তু এখনও এত ভালো আছে। সেদিন পুজো গিয়েছিল না, পুজোতে বোধহয় আমি এই কাপড়টা পরেছিলাম। হ্যাঁ, আমাদের বাড়িতে যে বিশ্বকর্মা পুজো মনসা পুজো হয়েছিল না, ওই পুজোতে আমি এই কাপড়টা পরেছিলাম। না দেখো এবার কত জামা কাপড় গুছিয়েছি, এগুলো একটু তুলতে হবে, আর এগুলো সবসময় পরার সব। পুরি বাবা, আমার মনে হয় 10 দিনের জামা কাপড় এই গোছালাম। আর এইখানে দেখো কতগুলো, এইগুলো এইটার মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলেই হবে আর কি। আজকে এবার খাওয়া দাওয়া করবো, রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে শুতে আসবো। বিছানাও ঝেড়ে নিয়েছি, এবার এইগুলো তুলে দেবো, এগুলো একটু সরিয়ে দেবো, তারপরে শুয়ে পড়বো। আর দেখো আমাদের ছোট্ট রিমোটটা, আর পাখার দেখো ছোট্ট রিমোটটা নষ্ট হয়ে গেছে, এই ওপরের পাখাটা চলছে না, এই পাখাটা চালাতে হচ্ছে, স্ট্যান্ড পাখাটা, এই যে এটা চলছে। 2 ঘরেই একই অবস্থা, রিমোটটা গেছে নাকি ব্যাটারি দুটো গেছে কে জানে, বলতে পারছি না। নিয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করে দেখবে, যদি ব্যাটারি হয়তো হলো, আর না হলে কি রিমোট চেঞ্জ করতে হবে। আগে একটা নষ্ট হয়ে গেছে, তো একটা দিয়ে 2 ঘরে চালাতে হতো, আবার আজকে আর একটা গেল। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কোন রিমোটগুলো।
তাই দেখো ওই যে রুটি করে গা মা ধুয়ে তারপরে ঘরে এসে জামা কাপড় গুটিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে বললাম পাখার কথাটাই, এই রিমোটটা আর কি। তো ওই যে রিমোট না হলে তো কিছুই হবে না, তো ওই জন্য আমি দেখো কী আর করার, ওই রিমোটটা মানে ঠিক করতে হবে, আর তা নাহলে নতুন আনতে হবে। তো ওই জন্যই এখন আর কিচ্ছু করার নেই। তো রাত হয়ে গেছে, অনেকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখো ভিডিওটা কিন্তু আর বাড়িয়ে নিয়ে গেলাম না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো। গুড নাইট বন্ধুরা।